আসসালামু আলাইকুম। করঞ্চল ৫ চট্টগ্রামে ১২৬টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স ১লা মে ২০২৬ তারিখের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ আগামী ৭ই জুন অর্থাৎ ২০২৬ অর্থাৎ বিকাল ৫টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ১ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা হচ্ছে ১টি, এবং ২ নম্বর পদ হচ্ছে ব্যক্তিগত সহকারী, যার পদসংখ্যা হচ্ছে ৪টি। ৩ নম্বর হচ্ছে প্রধান সহকারী, যার পদসংখ্যা হচ্ছে ২২টি। তো ১ নম্বর পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই বিজ্ঞান বিভাগে অনার্স পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। তাছাড়া হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর পদের জন্য আপনাদের অনার্স পাসের পাশাপাশি ৭ লিপিতে সর্বনিম্ন ৮০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর যে পদটি রয়েছে প্রধান সহকারী, এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই অনার্স পাসের পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ৪ নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, যার পদসংখ্যা হচ্ছে ২২টি। এ পদে আবেদনের জন্য আপনারা অনার্স পাসকৃত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ৫ নম্বর পদটি হচ্ছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদসংখ্যা হচ্ছে ২৩টি। এ পদে আপনারা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবি সহ অনার্স পাস ৭ লিপিতে হচ্ছে সর্বনিম্ন ইংরেজিতে ৭০, বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ৬ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদসংখ্যা হচ্ছে ২৭টি। এ পদে আপনারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা ইংরেজিতে ৬০ থাকতে হবে। সর্বশেষ হচ্ছে অফিস সহায়ক, যেটিতে আপনারা এসএসসি পাসের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এর পদসংখ্যা রয়েছে ২৭টি। যে সকল প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন, সে ওয়েবসাইটটি হচ্ছে ctax5.telecom.com.bd। আবেদনটি শুরু হয়েছিল ১৮ মে সকাল ১০টা এবং চলতে থাকবে ৭ই জুন বিকাল ৫টা পর্যন্ত, এবং উক্ত সময়ের ভিতরে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটি প্রদান করতে হবে এবং পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা। তাছাড়া হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। SMS প্রমাণটা হচ্ছে ctax5 স্পেস ইউজার আইডি সেন্ড 1622 নাম্বারে। তাছাড়া হচ্ছে আপনার ওয়েবসাইটে সদ্য তোলা একটি রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল, যার সাইজ হবে ১০০ KB এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল, যার সাইজ হবে ৬০ KBতে স্ক্যান করে আপলোড করতে হবে। তাছাড়া এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে আবেদন করার ক্ষেত্রে। এখানে অবশ্যই বাংলাদেশি নাগরিকের পাশাপাশি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কক্সবাজার জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন শুধু তারাই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কক্সবাজারে স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ আবেদন করতে পারবেন না। তাছাড়া হচ্ছে বয়সের ক্ষেত্রে আপনারা কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তাছাড়া এখানে বলা হয়েছে একাধিক পদে কোনো আবেদন করাও যাবে না। কর্তৃপক্ষ উপযুক্ত মনে করলে প্রাথমিক বাছাই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিতে পারে। তাছাড়া এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ক্রমিক নং ১ হতে ৬ নং পদে বর্ণিত লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কিন্তু ক্রমিক নং ৭-এ শুধু আপনার দেখা গেছে লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, আর বাকিগুলো হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় দিতে হবে। তাছাড়া হচ্ছে কোনো লিখিত পরীক্ষার জন্য বা মৌখিক পরীক্ষার জন্য DA বা TA প্রদান করা হবে না এবং একাধিক পদে আবেদন করা যাবে না। তো এই